সমতল বাংলাদেশের সবুজ শস্যমানী বৈচিত্র্যের বসতবাড়ি, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলী। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডিচর ইউনিয়নে। দর্শক, আজকে আমরা এসেছি কুন্ডিচর ইউনিয়নের একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে। আসলে এখানটাতে পুরোটাতেই রয়েছে ধান ক্ষেত। এই ধান চাষের মাধ্যমে গ্রামের যে সকল লোকজন রয়েছে তারা তাদের যে খাবারের চাহিদা সেটা পূরণ করে। আসলে আমাদের কুন্ডিচর ইউনিয়নটি পুরোটাই সৌন্দর্য ভরপুর। এখানটাতে পুরোটাইতে রয়েছে ধান ক্ষেত। তো এই ধান চাষে কৃষকদের কি সঠিকভাবে লাভ হচ্ছে কিনা বা তারা সঠিকভাবে তাদের খাবারের যোগান দিতে পারছে কিনা, সেই সকল বিষয় আমরা এখন কৃষকদের থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই তো রাখছে। আচ্ছা, আপনাদের তো এখানে ধান চাষ করতেছেন, তাই না? হ্যাঁ, তো আপনাদের ধান চাষে কি সঠিকভাবে লাভ হচ্ছে কিনা বা এই ধান চাষ করে আপনারা বাজারে ঠিকঠাক বিক্রি করতে পারছেন কিনা? ধান লাভ যে হইব, ধানের যে সারের যে দাম সরকার বাড়াই দিয়েছে, তা কি করে আমরা লাভবান হইব কেমনি? সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমরা লাভবান কেমন হইব? মানে তেলের দাম বেশি বলতে আপনারা যে পানি দেন ওটার মাধ্যমে তেল খরচ হয়? হ্যাঁ, তেল খরচ হইতেছে। ও আচ্ছা আচ্ছা। তো আর এগুলা কি ধান? এই ধানের নাম? এগুলোর দাম হলো ইরি ধান। ইরি ধান না? আচ্ছা, এই ধান চাষ করলে কোন ধানটা বেশি লাভবান হওয়া যায় এই ধানের মধ্যে? ধানের মধ্যে ইরি ধানই তো লাভবান, ধান একটু বেশি হয়। মানে এখন আপনি বলতেছেন যে সারের দাম বাড়ার কারণে সারের দাম, তেলের দাম, ও আচ্ছা, এগুলা বাড়ার কারণে ঠিকঠাক মনে করেন এই ধানের এই ধানের লেগিয়া মনে করেন এই যে পানি খরচ মিশিং হলে যায় 12,000 টাকা। আচ্ছা, সারাক্ষণই দেখি পানি চলে আর কি, পানির হয়, উপরে পানি একদিন পর একদিন দিতে হয়। আচ্ছা আচ্ছা, এখন তো বৃষ্টি নাই, আরো না, বৃষ্টি না, এবার আরো করা না, রোদ তো বেশি। ধন্যবাদ, ঠিক আছে। দর্শক, আপনারা তো দেখলেনই যে একজন কৃষকের কথাবার্তা, তার ধান চাষে কিরকম লাভ হচ্ছে বা সে সঠিকভাবে তাদের ধান চাষে লাভ হচ্ছে না, আসলে মূলত তার কথাই এটা। তো সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই কুন্ডিচর ইউনিয়নটাতে অনেক বেশি আল্লাহর রহমত এবং তাদের যে ফসল ফলাদি তারা চাষ করে, আল্লাহ তাআলা যাতে তাদের সকল ফসল ফলাদিতে বরকত দান করেন। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি সকল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।